গান হোক। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত গঙ্গ। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গারে তব জল গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় হে জয় জয় জয়। একটা মহত্বপূর্ণ দিন। আপনারা জানেন এই ভারতবর্ষকে শোষণ এবং শাসন করেছিল 175 বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্তির জন্য প্রচুর আমাদের ভারতীয় সেই সময় যোদ্ধা নিহত হয়েছিল। তো সেই তাদের উদ্দেশ্যে তাদের স্মৃতিতে আজকে আমাদের অনুষ্ঠান। আমরা চাই যে এই দিনটি সকলে মনে রাখুন এবং ভারতের ইতিহাসকে মনে রাখুন, ভারতকে মনে রাখুন, ভারতের স্বাধীনতাকে মনে রাখুন। এই কয়েকটি কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার সেকুলার মাদ্রাসাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভারতের স্বাধীনতা দিবস 2024 আজ বৃহস্পতিবার দিন। আমাদের এখানে যে সেকুলার মাদ্রাসা কোরআনিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা জমায়েত হয়েছি। তো স্বাধীনতা সম্পর্কে কয়েকটা কথা আমরা বলতে চাই। যে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, এই স্বাধীনতা শব্দটা এলো কোথা থেকে? এই শব্দটা এলো মৌলানা মহানি রহমতুল্লাহ আলাইহি প্রথম উনি এই স্বাধীনতা ফ্রিডম কথার উচ্চারণ করেছিলেন। তারপর এই স্বাধীনতার জন্য আমার নেতাজি সুভাষচন্দ্র বোস জীবনের উপরে বাজি দিয়ে জাপান চলে গেলেন। উনাকে ছদ্মবেশে তার দাড়ি লাগিয়ে এখান থেকে স্থানান্তরিত করলেন যিনি, তার নাম হচ্ছে শাহনওয়াজ। সেই শাহনওয়াজ সাহেবের উদ্যোগে আমার নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ থেকে দেশান্তরে হতে পেরেছিলেন, নাহলে তার জীবন ছিল বিপন্ন। সেদিন সেই তহবিলটা, অর্থের তহবিলটা যে কালেকশন করেছিলেন তিনি হলেন মৌলানা ওবেদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ। ওবেদুল্লাহ সিন্ধি এই অর্থ কালেকশন করে আমার স্বাধীনতা সংগ্রামের জন্য প্রথম তহবিল উনি সঞ্চয় করে দিয়েছিলেন, সংগ্রহ করে দিয়েছিলেন। তারপর যখন ইংরেজদের কাছে এই স্বাধীনতার জন্য সংগ্রাম হতে থাকে, লক্ষ লক্ষ মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্মনিরপেক্ষভাবে ইরিসপেক্টিভ অফ এনি কাস্ট অ্যান্ড ক্রিডস সবাই কিন্তু সেদিন এগিয়ে এসেছিল। যেমন দীনেশ বাদর এগিয়ে এসেছিল, তেমনি আমাদের এগিয়ে ছিলেন মৌলানা 10,000 মৌলানা
সাহারানপুর দেওয়ান থেকে তারা এগিয়ে এসে ছাতি পেতে দিয়েছিলেন তার জন্য সেই 10,000 মৌলানার মরদেহ প্রত্যেকটা ইউপির প্রত্যেকটা গাছে গাছে টাঙা ছিল সেদিন। স্বাধীনতা হাসতে খেলতে এমনি চলে আসেনি, অনেক রক্ত অনেক জীবন বলিদান করার পর স্বাধীনতা এসেছিল দেশে। ভাই আমরা সব ভুলে গেছি। আজকে আমাদের ইসলামের সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা ইসলামের অন্তরে অন্তরে আজকে বিরাজমান, কিন্তু দুঃখের বিষয় যেহেতু ইসলামে কোন প্রতিবিম্ব, কোন প্রতিমা এবং কোন রকম স্ট্যাচু তৈরি করবার বিধান আমাদের ইসলামে নেই বলে আজকে সেই ইতিহাস থেকে এইসব নাম বুঝতে বসেছে। 393 জন স্বাধীনতা সংগ্রামীর নাম দিল্লি মেন গেটের উপরে এখনো স্বর্ণাক্ষরে লিখিত আছে। হায়দার আলী টিপু সুলতান একদিকে যেমন জীবন দান করেছিলেন, তেমনি বাঁশের কেল্লা তৈরি করে তিতুমিরও জীবন দান করেছিলেন। তো বাংলা তথা ইন্ডিয়া ভারতের মধ্যে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান সবের এই বলিদানের পরিবর্তে এসছে এই স্বাধীনতা। এই স্বাধীনতা যখন এলো তখন বাধ্য হয়ে মাউন্ট বেটেন বলেছিল যে স্বাধীনতা সংগ্রামের জন্য আসবে তাকে গুলি করে উড়িয়ে দেওয়া হবে। মৌলানা মাহমুদ হাসান মাদানী রহমতুল্লাহ আলাইহি সেদিন সিনা খুলে বুদাম খুলে বলেছিল তোমার গুলি আছে, গুলি করো, ওটা আমার গৌরব, কিন্তু আমার পরাধীনতার শৃঙ্খল করে থাকা আমার গৌরব নয়। সেই মাহমুদ হাসান, এইরকম মাহমুদ হাসান লক্ষ লক্ষ আমাদের জ্ঞাতে অজ্ঞাতে বিরাজ করছে। তারপর আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা যখন আমাকে দেয়া হলো, তখন স্বাধীনতা পাওয়ার পর আম্বেদকর সাহেব সেই স্বাধীনতার কনস্টিটিউশন লিখলেন। তার প্রিয়েম্বল আমাদের হাতে এলো। প্রিয়েম্বলটার কথা আমি বলি, We the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialistic, secular, democratic republic, justice, social, economic, and political, liberty of thought and expression, belief and worship, equality of status and of opportunity, fraternity acquiring the dignity of the individual and the integrity of the nation. Our Constitution Assembly, adopted and enact at the day of 26th November 1949, do hereby adopt and enact and give ourselves আমরাকে আমাদের হাতে আমাদের রচিত সংবিধানের মুখপত্র তুলে দেওয়া হলো বাধ্য হয়ে। এমনি আসেনি, স্বপ্ন ভরে চলে আসেনি। এই মুসলমানদের ইতিহাস কে তাই ভুলে গেলে চলবে না। যেমন হিন্দু ভাইদের ইতিহাস, যেমন জৈন খ্রিস্টান সবের ইতিহাস আছে, যেমন কানুডহর তাদের ইতিহাস যেমন আছে, আমাদেরও ইতিহাস আছে। সেই জন্যে এই প্রিয়েম্বল যেটা পড়ে শোনালাম সেটা হচ্ছে ভারতীয় কনস্টিটিউশনের মুখবন্ধ। এর বাংলাটা সিনপসিস আমি তুলে ধরতে চাই। সেটা হলো যে প্রথমে যে কথাটা বলা হয়েছে সোভারেন্টি। সোভারেন্টি মিনস টেরিটরি। একটা দেশ থাকবে, ভূখণ্ড থাকবে, তাতে থাকবে পিপল, পাবলিক থাকবে, তাতে থাকবে একটা শাসন ব্যবস্থা, একটা গভর্নমেন্ট থাকবে, একটা সরকার থাকবে। তাহলে সেইটা হবে সম্পূর্ণ সার্বভৌম দেশ। আমাদের ইন্ডিয়া একটি সার্বভৌম দেশ নিঃসন্দেহে। তারপরে যেটার কথা বলা হয়েছে যে বৈশিষ্ট্য, সেটা হলো সোশ্যালিস্ট ডেমোক্রেট। কেমন সেটা? না সোশ্যালিস্ট টাইপ। ভাই আমাদের গৌরবের বিষয় এটা যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বড় কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, এন্ড
ভেরি বিগ কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনে আমরা অহংকার করি, আমরা গর্ব করি যে এখানে সোভিয়েত রাশিয়া, চীনের যেমন সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা উল্লেখ আছে, তেমনি আবার অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্টের কথা উল্লেখ আছে, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের কথাও উল্লেখ আছে। তারপর ইংল্যান্ডের থেকে যেটা নেওয়া হয়েছে, রানী রাজা পদ্ধতিটা নিয়ে আমাদের ইন্ডিয়াকে প্রেসিডেন্ট এবং রাজ্যপালের যে গদি, সেইটা তার নিদর্শন নির্ভর করে। সুইজারল্যান্ডের অনেক কিছু বৈশিষ্ট্য আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, ফলে আমাদের কনস্টিটিউশন হলো সারা পৃথিবীর সবচেয়ে বড় ভালো কনস্টিটিউশন। এই সোভারেন্টি পর যেটা এলো সেটা সোশ্যালিস্ট পর যেটা হলো সেটা হচ্ছে সেকুলার। আমার ইন্ডিয়া ইজ সেকুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে কোনো বিশেষ একটা কোনো জাতি বা দেশ এখানে শাসন করতে পারবে না। এখানে সবাই সমান, গভর্নমেন্ট এই প্রতিটা জাতি, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিডস, সবাইকে তাদের সম্পূর্ণ স্বাধীনতা ধর্মের ক্ষেত্রে, ধর্মের আচরণের ক্ষেত্রে, কৃষ্টি কালচারের ক্ষেত্রে তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা করবে। এই ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে, নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো রকম আপোষ নাই। তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডেমোক্রেসি। আমাদের ইন্ডিয়া একটি গণতান্ত্রিক দেশ। এখানে পিপল বাই দি পিপল, অফ দি পিপল, ফর দি পিপল দেশের উপরে নির্ভর করছে এই ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি আজকে ভোটাধিকার আছে, সেই ভোটাধিকার পদ্ধতি অনুসারে 5 বছর ছাড়া সেন্ট্রাল এবং রাজ্য সরকারের ভোট হয়। সেই ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের উপরে আমরা শাসনভার তুলে দিই এবং সেখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করার অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে। ডেমোক্রেসির পর যেটা আছে সেটা হচ্ছে রিপাবলিক। কিরকম ব্যবস্থা? রিপাবলিক। সেন্ট্রালেও থাকবে সরকার এবং অঙ্গরাজ্য থাকবে, সেই অঙ্গরাজ্যের ভোট হবে। সেখানে আমাদের 28টি অঙ্গরাজ্য আছে এবং কেন্দ্রশাসিত 8টি রাজ্য। এই সকলের ইউনাইটেড সংঘবদ্ধ সবকিছু প্রচেষ্টার মধ্যে আমাদের এই দেশ শাসন হবে এবং এখানে শান্তি বিরাজ করবে। এখানে কেউ কারো কোনো জিনিসের উপরে হস্তক্ষেপ, কোনো স্বাধীনতার উপরে করতে পারবে না, করার অধিকার নেই। আজ আমরা তার জন্য গর্ব অনুভব করছি যে উই বিকেম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। আমরা এইরকম একটা স্বাধীন দেশের নাগরিক। আমরা এই নাগরিকত্ব পেয়ে, এরপর আমরা স্বাধীনতা পেয়ে আমরা কি করছি নিজে, সেটা আমাদের দিকে চেয়ে দেখা উচিত। ভাই, আমি মুসলমান ভাইরাকে বলবো যে আমরা কোনোদিন এই দেশীয় স্বাধীনতা আমাদের স্বাধীনতা নয়। কারণ আল্লাহ বলেছেন মুমিনদের জন্য সারা পৃথিবীটা হচ্ছে কয়েকখানা। They will have to follow the rule of the Islam. এবং তারাকে মনে করতে we are prisoner of this land. আল্লাহ তাআলা আমাদেরকে আইন কানুন দিয়ে পাঠিয়েছেন। আমরা যদি সেই আইন কানুনগুলো মেনে চলি তাহলে দেশটা হয়ে যাবে, সারা পৃথিবী হয়ে যাবে বেহেশত এবং স্বর্গ। ফলে এই যে আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা থেকেও উপরের স্বাধীনতা বলে মর্যাদা আমরা দিই আল্লাহর সেই আইনকে। ফলে আমাদেরকে সেই কয়েদির মতো জীবনযাপন করতে হবে সুশৃঙ্খল ভাবে। আল্লাহ আমাকে দিয়েছেন, তার জন্যে মেরাজের থেকে দিয়েছেন আমাদের নামাজ। আল্লাহ তাআলার সাথে আমরা কথা বলার একটা রাস্তা। নামাজকে মেরাজ বলা হয়েছে, আল্লাহর সাথে কথা বলার একটা পদ্ধতি, আমরা চাওয়ার পদ্ধতি। আমাদের জীবনে যত কিছু পাওনা, we must pray before Almighty Allah Ta'ala. They will provide us and we will also happy. We will be also happy for that. এটা আপনাকে মনে রাখতে হবে।
সেই জন্যে সেই চিন্তাধারার আঙ্গিতে আমি একটা ছোট্ট জিনিস করেছি, সেটা এই যে দেখছেন আলিয়া কোরআনিয়া মাদ্রাসা অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এটা ফর অনলি ফর দ্য ড্রপ আউট স্টুডেন্ট। ড্রপ আউট স্টুডেন্ট কারা? সমাজের মধ্যে বহু ছেলে পড়াশোনা করতে পারছে না, ক্লাস 5-6 থেকে আরম্ভ করে 9 পর্যন্ত পড়াশোনা করে সে বন্ধ করে দেয়, মাদ্রাসা থেকে ছুটে যায়, কলেজ থেকে পারে না, স্কুল থেকে পারে না। কিসের জন্য? ডিউ টু লোয়ার ইকোনমিক কন্ডিশন অফ দ্য ফ্যামিলি। যখন সে পারে না তখন তারা কি হয় না, বিতশ্রদ্ধ হয়ে তারা ডাইভার্টেড হয়ে যায় এবং তারা কি করে অ্যান্টি সোশ্যাল হয়ে যায়, আর কি করে না অ্যাডিক্টেড হয়ে যায়, বিভিন্ন নেশায় অ্যাডিক্টেড হয়ে তারা সমাজের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় তাদের মেইন স্ট্রিম থেকে। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে পৃথিবীতে তাদের জন্য চিন্তা ভাবনা করবার কেউ আছে। স্কুলে যারা পড়ছে তাদের জন্য আছে, কলেজে যারা পড়ছে তাদের জন্য আছে, কি ভাই আছে? কিন্তু এই যে ছেলেগুলো, those who are suffering from the deficit of the economic condition, গরিব ছেলে, তাদের জন্য চিন্তা করবার দুনিয়া কেউ নাই। তাদের জন্য আমরা চিন্তা করব, আমরা চিন্তা করবো তাদের জন্য। they will have to come। তারা এগিয়ে আসুক, আমরা তাদেরকে কাউন্সিলিং করব, তাদেরকে বুঝাবো যে পৃথিবীটা এত শর্ট নয়, আল্লাহ তাআলা অনেক বড় করেছেন। তোমরা তোমাদের বিপদগামী থেকে আসল রাস্তায় এসো বাবা, এসে বুঝো। আমাদের কাউন্সিল করে সেই ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা স্কুলে আমরা অ্যাডমিশন করাবো। এর স্কুলে অ্যাডমিশন করবে, আমাদের কাছে আসবে, আমরা ফ্রি তারাকে কোর্স দিব এবং সেই কোর্স যে দিব, কোরআন একদিকে হাদিস একদিকে যেমন শিখাবো, তেমনি আবার হিন্দু ভাইয়ের ছেলেরাকেও শিখাবো। কোরআনে যেমন আমরা শিখাবো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তেমনি আবার হিন্দু ভাইয়ের ছেলেরাকেও শিখাবো। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মমমতি রাস্তান্তল পদ কমলে শিখাবো। চলচ্চিত্তম চলচ্চিত্তম চল জীবন যৌবনম চলাচল মিদম সর্ব ইতির যস্য সর্বতে। আমার কোরআনে বলছে কিছুই থাকবে না দুনিয়াতে, কেবল তুমি যেটুকু ভালো করে যাবে সেই ভালোটা ইখলাসের সাথে যদি করো, ইফ ইউ ডু ইট উইথ ইখলাস এন্ড তাকওয়া, তাকওয়ার সাথে যদি তুমি করো, আল্লাহর কাছে সেটা গ্রহণীয় হবে এবং you will be benefited for that and you will get the paradise in future। আজকে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, এবং আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাদের এই অ্যাম্বিশন, এই মিশন যেন পরিপূর্ণ করেন এবং যারা আমরাকে সাহায্য করবে আল্লাহ তারাকেও যেন ভরপুর তাদেরকে ইনাম দেয়। আমিন। আমিন।